একদিনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সকল মানুষ, জীবজন্তু ও দৈত্য মানুষসহ মারা যাবে। জমিন ও আসমান কম্পতিত হতে থাকবে। জমিন ফেটে গাড়ি বাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, আর সেই জীবনের নাম হলো আখিরাত। প্রত্যেক মানুষকে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। এই দুনিয়ার হিসাবের উপর নির্ভর করে তাকে নিশ্চিত করা হবে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মহান রাব্বুল আলামিন সবাইকে জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান এই 5টির উত্তর দেওয়া ব্যতীত এক পাও এদিক সেদিক করতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে এবং তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, কিভাবে তার অর্থ উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, আর তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা, তার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের ইবাদত করেছে কিনা। এক এক করে প্রত্যেক মানুষকে ডাকা হবে। তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সেই টাকা দিয়ে নেশা করেছিল। অতএব সে জাহান্নামী। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতএব সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতএব সে জাহান্নামী। গড়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও সে নারী অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছিল, অতএব সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য সুদ ঘুষ খাওয়া হারাম, সে এই হারাম কাজে লিপ্ত হয়েছিল, অতএব সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতএব সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং তাদেরকে দান খয়রাত করেছে, অতএব সে জান্নাতি। সে হালাল পথে টাকা উপার্জন করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতএব সে জান্নাতি। সে অসহায় মানুষদেরকে সেবা যত্ন করেছে এবং সর্বদা মানুষের উপকারে লিপ্ত থাকত, অতএব সে জান্নাতি। কুরআন হাদিসের কথা শুনে সে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতএব সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতএব সে জান্নাতি।
যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবে না। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য।